আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা যে অ্যানিমেশনটা দেখতেছেন এটা হচ্ছে একটা এস আকৃতির। তো এইটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, উড়া ধুরা টেক চ্যানেলের ভিতরে আপনারা পেয়ে যাবেন। সেটা হচ্ছে অটোডেস্ক পাওয়ার শেপ থেকে। তো আজকে আমরা এটা সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করতে আসি, সলিডওয়ার্ক থেকে এটা প্র্যাকটিস করব। তো একেবারে খুবই সহজ। আপনার সলিডওয়ার্ক থেকে এরকম এই এস আকৃতি 3D মডেল যদি আপনি ড্র করতে চান, আপনার কাছে যদি সিএনসি যদি কাজ করেন, এরকম যদি অর্ডার আসে, এগুলো কিন্তু আপনার মেটালের কাজ করতে হইবে, এগুলো কিন্তু উডেন না, ঠিক আছে? যারা কাঠের কাজ করেন সিএনসি রাউটারের, তাদের এসব দরকার নাই। যারা হচ্ছে মেটালের কাজ করেন, মেটাল ইঞ্জিনিয়ারিং, তাদের এসব কাজ দরকার হইব। তো আপনাদের কাছে যদি এরকম আকৃতির একটা 3D ড্রয়িং আছে, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই সলিডওয়ার্ক থেকে আপনারা প্র্যাকটিস করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যানিমেশন হইতে আছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইউরা ধুরা টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই নামে একটা পেজ আছে, সেই পেজটিও ফলো করে রাখবেন। তো আসুন আমরা সরাসরি এখন এটারে আমরা ক্যান্সেল করে নতুনভাবে শুরু করি। তো এটারে আমরা এখান থেকে বন্ধ করে দিলাম, এরপর এখান থেকে এটারে আমরা ডাইরেক্ট ক্লোজ করে দিলাম। এরপর এখান থেকে আমরা নতুন একটা পেজ নিলাম, পার্ট সিলেক্ট করা আছে, এরপরে ওকে দিলাম। তো আমি তার আগে আপনাদের দেখাইনি আমার এই অটোডেস্ক পাওয়ার শেপে এটা আপনার আপলোড করা আছে। এই যে এটা হচ্ছে আপনার ডাইমেনশন, 2D ডাইমেনশন। তো এই ডাইমেনশন থেকে আমরা এই মডেল বানাবো। তো আপনারা যদি আমার চ্যানেলের ভিতরে যান, তো এই যে দেখেন, এই যে প্রথমে আপনার পেয়ে যাবেন, এটা আপনার প্লে লিস্ট 2024-এর ভিতরে পাইবেন। যে অটোডেস্ক পাওয়ার শেপ থেকে এই যে এটা করা আছে। তো আপনারা চাইলে এটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে? তো আপনারা যদি এই যে প্লে লিস্টে যান, কোথায় প্লে লিস্ট, এই যে প্লে লিস্ট, এরপরে এই যে পাওয়ার শেপ টিউটোরিয়াল 2024, এটার ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন। এখান থেকে দেখেন, এই যে এই লাস্টে যেটা, ঠিক আছে, এটা 2024 প্লে লিস্ট আছে, এখান থেকে দেখতে পারবেন। আর আমরা আজকে এসে সলিডওয়ার্ক থেকে প্র্যাকটিস করব। এই যে সলিডওয়ার্ক আমরা ওপেন করে নিলাম। তো তার আগে আমরা ডাইমেনশনটা দেখি, ঠিক আছে? তো এই যে দেখেন এখানকার যে আছে, এদিকে এসে আপনার 2.5 রেডিয়াস আছে, ঠিক আছে? এরপরে এই যে রেডিয়াস সেন্টার যেখানে, এখান থেকে আপনার এই পর্যন্ত যেই ভার্টিক্যাল লাইন গেছে, এইটা হচ্ছে আপনার 22.5, 22.5 মিলি, ঠিক আছে? উপরেও সেম। এরপরে এখান থেকে রেডিয়াস শুরু হয়েছে 50 মিলি উপর পর্যন্ত, ঠিক আছে? আর এটার বাইরে রেডিয়াস হচ্ছে 25 মিলি, আর ভিতরে রেডিয়াস হচ্ছে 20 মিলি। তো আবার এই যেখানে 50 মিলি থেকে রেডিয়াস শেষ হচ্ছে, এখান থেকে আবার এই 40 মিলি পর্যন্ত, তো টোটাল হইব 90 মিলি। আর টোটাল পিসের থিকনেস সহ আপনার এটার লেংথ হইব যে 95 মিলি, যেহেতু এখানে 90 মিলি মেনশন করা আছে। তো এই নিচ পর্যন্ত, তো আমরা যদি আবার 5 মিলি এদিকে উপরে শিফট করে দিই, তাইলে 90 আর 5 95 হয়ে যাবে। যেহেতু আমাদের এই যে থিকনেস আছে, এই যে আমাদের 3D যে থিকনেস আছে, সেটা হচ্ছে এই যে 5 মিলি থিকনেস হইব। তো সেই অনুযায়ী 90 আর হচ্ছে 5 95 মিলি হইব। তো এদিকে 2.5 মিলি রেডিয়াস আছে, এদিকে 2.5 মিলি রেডিয়াস আছে, সেম ডাইমেনশন। এইটা বাইরের দিকে 25 মিলি হইব, ভিতরের দিকে 20 মিলি রেডিয়াস হইব, ঠিক আছে? আবার এদিকে 25 মিলি, এদিকে 20 মিলি রেডিয়াস, আর বাকি সব ডাইমেনশন সেম। তো একেবারে সলিড থেকে একেবারে ইজি, ঠিক আছে? তো আমরা এখান থেকে, যে এখানে প্লেন আছে, আপনারা যারা সলিডওয়ার্ক প্র্যাকটিস করেন সবাই জানেন প্লেন সিলেক্ট করতে হয়। তো এখান থেকে যে কোনো একটা প্লেন আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো প্লেন সিলেক্ট করার পর এখান থেকে যে স্কেচ আমি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে লাইন, যে লাইন কমান আছে, এখান থেকে লাইন সিলেক্ট করলাম। করার পর এখানে যে কোঅর্ডিনেট সিস্টেম আছে, এই যে আপনার যে যেখানে কাজ করবেন, যেটা হচ্ছে আপনার হরিজন্টাল সেন্টার, যেটা আর কি। তো এই সেন্টারে আমরা এটা লাইন নিলাম, ঠিক আছে? এই যে এখানে আমরা ফার্স্ট ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এই যে এদিকে এই হরিজন্টাল ভাবে একটা লাইন নিলাম, নেওয়ার পরে এখানে সাইডে দিলাম, ঠিক আছে? এরপরে আমরা রেডিয়াসে ড্র করবো। এই যে দেখেন রেডিয়াস হইতে আসে না, তো এটারে যদি মাউস আবার পিছিয়ে আনেন, পিছিয়ে না যদি এরকম ধরেন, তখনই আপনি কিন্তু রেডিয়াস হইব, ঠিক আছে? তো এরপরে আমরা এই সোজা এখানে একটা রেডিয়াস দিলাম। তো আবার আমরা আর একটা এদিকে জাস্ট একটা এস ড্র করবো, ঠিক আছে? তো এই যে আমরা এই পর্যন্ত একটা এস নিলাম,
আবার এখান থেকে এই সোজা আমরা লাইন নিলাম, ঠিক আছে, এই যে পর্যন্ত সোজা লাইন নিলাম, এই যে পর্যন্ত। তো এরপরে ওকে, তো আমরা এখান থেকে ওকে করে দিলাম। এরপরে স্মার্ট ডাইমেনশন, আমরা এখানকার ডাইমেনশন দিব 22.5 দিলাম। এরপরে যদি এই পয়েন্ট থেকে এখানে ধরি, এদিকে ছিল 50 মিলি, আমরা এটারে 50 মিলি করে দিলাম। আর এই রেডিয়াস যদি ধরি, রেডিয়াস 25 মিলি অটোমেটিক দেওয়া আছে, 25 মিলি, ঠিক আছে, আমাদের বাইরে 25 মিলি। এরপরে আমরা আবার এটারে আমরা করে দিব 90 মিলি। আর এই যে এটা যেটা করছিলাম এটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে দেই। এটা যেহেতু নিচে রয়ে গেছে, আমরা এটারে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার লাইন সিলেক্ট করলাম, করার পর এখান থেকে এই পর্যন্ত আমরা এটা ড্র করে নিলাম, আমাদের 90 মিলি পর্যন্ত, ঠিক আছে। এরপর স্মার্ট ডাইমেনশন, এটারে আমরা করে দিব 22.5, তো 22.5 করলাম। এখন যদি আপনি দেখেন এই যে ভিতরেও কিন্তু 20 মিলি রেডিয়াস আছে, ঠিক আছে, এই যে ভিতরে রেডিয়াস 20 মিলি, তো আমাদের 20 মিলি দরকার। তো যেহেতু অটো বাই ডিফল্ট নিয়ে নিছে, সেই জন্য ডাইমেনশন এখানে দেখাইতেছে না, ঠিক আছে। তো বাস এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। ওকে করলাম, করার পর আমরা সম্পূর্ণটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে যে অফসেট করার পর এই যে দেখেন আমরা এই এদিকে লেফট সাইডে আমরা এটার অফসেট করব। তো এখানে 10 মিলি আছে, আমাদের যেহেতু থিকনেস 5 মিলি, আমরা 5 মিলি অফসেট করব। আর এই জায়গায় আমরা যে রিভার্স আছে, এই যে রিভার্স ডিরেকশনে দিয়ে দিব, ঠিক আছে। তো এদিকে 5 মিলিতে রিভার্স হয়ে গেছে। তারপরে ওকে করার পর আমরা এই যে এখন শুধু এখানে এই যে এদিকে থেকে এটার সাথে একটা লাইন ড্র করে নিলাম, জয়েন করে নিলাম, কারণ আমরা ওখানে যে রেডিয়াস আছে সেই রেডিয়াসটা লাগানোর জন্য। এরপর দেখেন এই যে এখন কিন্তু আমাদের যে শ্যাডো আছে সেই শ্যাডো চলে আসছে। এরপর এখান থেকে রেডিয়াস এই যে এখানে সেন্টারে দিলাম, ঠিক আছে। এই যে 2.5 দেখাইতে আছে, যেহেতু 2.5 রেডিয়াস হইলে 5 মিলি আপনার ডায়ামিটার হইব। এখান থেকে ট্রিম, এই যে পাওয়ার ট্রিম সিলেক্ট করা আছে। এরপরে আমরা এই যে এই অংশটা আমরা ট্রিম করে নিলাম, ঠিক আছে। তো সেম আমরা এদিকে আবার এরকম করবো, এখান থেকে যে সার্কেল সিলেক্ট করলাম, এরপরে এই যে সেন্টার পয়েন্ট থেকে এদিকে দিলাম এই যে 2.5 এটা। তো আপনারা যদি ডাইমেনশন দেখেন 5 মিলি হইব, ঠিক আছে, এই যে দেখেন 5 মিলি ডায়ামিটার। তো আমি এই জন্য যেহেতু আমাদের ব্লেডের থিকনেস এই যে এখান থেকে এখানে 5 মিলি, সেই জন্য আমরা 2.5 রেডিয়াস নিলে 5 মিলি ডায়ামিটার হয়ে যাব। তো এই টুকটাকটা দিলাম, আমাদের কিন্তু ড্রয়িং কমপ্লিট, ঠিক আছে। বাস আমাদের শ্যাডো কমপ্লিট। আমরা এখন এখান থেকে ফিচার থেকে এই যে এক্সট্রুড বস বেস এখানে গেলাম। তো এখানে 10 মিলি আছে, আমাদের এটা থিকনেস হবে 15 মিলি সম্ভবত। আমরা যদি আবার একটা চেক করি, এই যে দেখেন এই যে 15 মিলি, ঠিক আছে, 15 মিলি। এরপরে আমরা এই যে এখানে 15 মিলি সিলেক্ট করলাম, এরপরে আমাদের কিন্তু এই যে ড্রয়িং কমপ্লিট, ঠিক আছে, দেখেন কমপ্লিট। আমি এটার কালার চেঞ্জ করছিলাম, তো আপনারা যদি ওরকম কালার চেঞ্জ করতে চান তাহলে এই যে এখানে যে কালার আছে, কালার থেকে এই যে আপনাদের আমি দেখাই, এখানে এরকম 3টা থাকবে। ওখান থেকে যদি আপনারা এই যে রেঞ্জ কালার এটারে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আমি আপনাদের এখানে দিছিলাম অর্গানিক, এই যে অর্গানিক কালার থেকে এই যে উডেন কালার দিছিলাম, ঠিক আছে। এরপরে এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে দিছিলাম, এরকম একটা কালার আমি আমার আগের মডেলে যখন ভিডিও শুরুতে দেখছেন এরকম দিছিলাম, ঠিক আছে। তো এরপরে আপনারা যদি এটারে আরো ভালোই দেখতে চান, ভিউতে দেখতে চান, এটারে আমরা এই যে প্লেন হোয়াইট করে দিলাম, তাহলে এখন দেখেন। তো আমাদের ভিডিও কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে এরকম খুব সহজে সলিডওয়ার্ক থেকে এরকম 3D এস আকৃতির শেপ আপনারা বানাইতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা Ura Dhura টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর
আপনাদের কোনো কিছু জানা থাকলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।